বার্তা পাথরঘাটা কালনা পূর্ব বর্ধমান থেকে। পূর্বপুরুষের কথানুযায়ী মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, আর বোঝে না বলেই যত বিপত্তি। নিষ্কর্মা জীবনযাপন গুপ্ত ঘাতকের মতো শরীরকে চলৎশক্তিহীন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তখন শারীরিক ঋত গৌরব পুনরুদ্ধারে মানুষ সন্ধান করে যোগ শিবিরের, অনুসন্ধান করে যোগ গুরুর। আবার বর্তমানে স্বার্থ সর্বস্ব মানুষের মন থেকে আনন্দ মুছে গেছে। পারস্পরিক অবিশ্বাস অসন্তোষের কারণে এখন সবাই সবাইকে আর চোখে দেখে। মন খোলা আড্ডা অবলুপ্তির পথে। মাপা হাসি চাপা কান্না নিয়ে মানুষ জীবন পথ পরিক্রমণ করতে গিয়ে জীবনের জটিলতায় হোঁচট খেয়ে পড়ে। দায়ে পড়ে দ্বার গ্রহণের মতো বিপন্ন মানুষ মানসিক প্রশান্তির জন্য যুগানুশীলন করে। ঘরে আগুন লাগার পর পুকুর খননের বৃথা চেষ্টা, অর্থাৎ রোগাক্রান্ত হবার পরে নয়, নিরোগ হবার জন্য নিয়মিত যোগ চর্চার প্রয়োজন অনস্বীকার্য। চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ, উজ্জ্বল পরমায়ু। একথা শুধু মুখে না বলে কাজে করে দেখতে হবে, দেখাতে হবে। যোগ ব্রতচারী হয়ে পণ করতে হবে, গায়ে খেটে বাঁচব, আনন্দেতে নাচব। শরীর সম্পদ বিনষ্ট হয়ে গেলে আক্ষেপ করতে হবে এই বলে ভাঙা ডিমে তা দিয়ে আর কি হবে, মনস্তাপেও লাগবে না কো জোড়া। অথবা ঋত সম্পদ পুনরুদ্ধারের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের পরশ পাথর কবিতায় বর্ণিত খ্যাপার মতো বাকি অর্ধভগ্ন প্রাণ পুনরায় পরশ পাথর খোঁজা বৃথা। তাই শরীর নামক পরশ পাথর ও মানসিক প্রশান্তির জন্য কাল নয়, আজ থেকেই যোগাভ্যাসের জরুরি প্রয়োজন। এই বার্তা পাঠিয়েছেন তাপস কুমার ঘোষ, পাথরঘাটা কালনা পূর্ব বর্ধমান থেকে। স্টুডিওর ঘড়ি বলছে 6টা বেজে 46 মিনিট হয়ে 30 সেকেন্ড। রবিবারের ভোরাই, 15ই জুনের ভোরাই, সাথে আমি সোমক। 107 FM রেইনবোতে।